আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও করছি আপনাদের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত যদি না দেখেন, টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে আউটপুট কোয়ালিটি কিভাবে চেক করে। বন্ধুরা বাংলাদেশে প্রায় 2,52,000-এরও বেশি জনশক্তি রয়েছে যারা গার্মেন্টস পোশাক শিল্পে কাজ করে। বন্ধুরা পোশাক শিল্পে কাজ করে বর্তমান আমরা বিদেশে বা দেশের বাইরে যে রেমিটেন্স যোদ্ধা যে পরিমাণ কষ্ট করি বৈদেশিক মুদ্রার জন্য, সেটা গার্মেন্টস এ পোশাক শিল্পে কাজ করে আমরা কিন্তু সেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কিন্তু আমরা কি করি, অনেক টাকা খরচ করে দেশের বাইরে যাই। বন্ধুরা যে সমস্ত বেকার ছেলেরা রয়েছে যারা ইন্টার পাস করছে, ছেলে এবং মেয়েরা, তারা চাকরি না করে কি করে, অনেক লেখাপড়া করে, দেখে একটা সময় তাদের চাকরির বয়সটা শেষ হয়ে যায়, তারা আর চাকরি করতে পারে না। তারা তখন বেকারে বাংলাদেশের বেকারত্ব বাড়ায়। তা আমি মনে করি যেসব ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন এসএসসি অথবা ইন্টার পাস করে আছেন, তারা এই পোশাক শিল্পে কাজ করে নিজেকে জনশক্তি বা বাংলাদেশের একটা বেকারত্ব দূর করে পোশাক শিল্পে কাজ করে এবং বাংলাদেশের আয়ের উৎস বাড়ানো আহ, ভালো, আমি এটা মনে করি। সেই জন্য আমরা কি করতে পারি, গার্মেন্টসে কোয়ালিটিতে চাকরি করতে পারি। কোয়ালিটিতে চাকরি করার জন্য ভাই আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্টার পাস সার্টিফিকেট লাগবে, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস হওয়া লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট এবং আছে ভোটার আইডি কার্ড থাকা লাগবে অবশ্যই। এবং কোয়ালিটি চাকরি করতে হলে আপনি যে কোনো প্রসেস বা আপনার হচ্ছে আউটপুট হোক, আরমুল হোক, কোয়ালিটি বিভিন্ন স্টেপ আছে, যে কোনো স্টেপের কাজ আপনার জানা লাগবে, নাহলে আপনি তো মানে নতুন অবস্থায় চাকরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে কিছু ভিডিও আছে, গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটির চাকরি করতে হলে আপনার কি কি জানা দরকার। প্রথমত জানা দরকার ভাই চেক সিস্টেম, আপনি কিভাবে চেক করবেন। তারপর জানা দরকার ভাই রিপোর্ট সিস্টেম। তা প্রথমে তো আমি আপনাদের আউটপুট চেক সম্পর্কে দেখাবো। ভাইরা দেখেন, আউটপুট চেক করতে হলে প্রথমে একটা শার্ট বিছায়ে ওখানে টেবিলে যে একটা কলারের প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন মধ্যে এক এক কলারটা মেজারমেন্ট করতে হবে। তারপরে কি করতে হবে, কাপ চেক করতে হবে, কাপে ব্রোকেন স্টেজ আছে কি, ডাউন স্টেজ আছে কি, কত জয়েন্ট স্টেজ আছে কিনা। কাপ চেক করার পরে আমরা কেয়ার লেভেলটা চেক করে নেবো, কেয়ার লেভেলটা সুন্দরভাবে লেআউটটা ঠিক আছে কিনা, কেয়ার লেভেল অর্ডার নাম্বারটা ঠিক আছে কিনা। তারপর আমরা চেক করব আপনার হচ্ছে গিয়ে এই দেখেন একটা ডিফেক্ট পাওয়া গেছে কামচাতে। ডিফেক্ট ধরা শিখতে হবে, আগে আমার ডিফেক্ট চিনতে হবে, তারপরে ডিফেক্টে স্টিকার মারতে হবে। তাহলে আমরা চেক করবো যে আমার আপনার সাথে কি কি ডিফেক্ট আছে। এবং এই ডিফেক্ট গুলো সুন্দর মতো চেক করার পরে একটা কোয়ালিটি রিপোর্ট আছে, ওই রিপোর্টে আমাকে লিপিবদ্ধ বা লিখিত করে লিখে রাখতে হবে। প্রতি ঘন্টায় আমি কত পিস চেক করলাম, চেক করার পরে কত পিস ডিফেক্ট পেলাম, ওই ডিফেক্টটা আমার রিপোর্টে লিখে রাখতে হবে। বন্ধুরা প্রথমে দেখেন, প্রথমে 7টা কলার মেপে নিচ্ছে, নেওয়ার পরে আপনার বাটন পার্টটা চেক করছে সমস্ত বাটন আছে কিনা। তারপর চেক করছে কাপের আপ ডাউন, কাপ আপ ডাউন আছে কিনা। কাপ আপ ডাউন চেক করার পরে চেক করতেছে সাইড চেনের স্টিচটা ঠিক আছে কিনা। কাপ দুটাই চেক করতে হবে। তারপরে বটম এম চেক করতে হবে যে বটম এমে কোনো স্কি ব্রোকেন সুতা বা ডাউন স্টিচ আছে কিনা। এবার কি করতে হবে, সাইড আপনার এই দেখেন ওভাই কাপ চেক করতে হবে। আউটপুট চেক করতে হবে ভাই, এক একটা বাইরের এক এক রিকোয়ারমেন্ট আছে, তবে ঘড়ির কাটার নাই, এক মাথা থেকে শুরু করে অপর মাথা পর্যন্ত যতগুলো প্রসেস আছে সব প্রসেস চেক করতে হবে। চেক করার পরে বন্ধুরা এই যে দেখছেন, এটা হচ্ছে আউটপুট কোয়ালিটির আউটপুট চেক রিপোর্ট। বন্ধুরা একটা গার্মেন্টস এর নাম এখানে শো করা আছে, যে গার্মেন্টস আছে ওই গার্মেন্টস এর নাম অনুযায়ী রিপোর্ট ফরম্যাট তৈরি করা হয়। এখানে দেখেন বন্ধুরা যে কি সমস্যা পাইছে, ওই সমস্যাগুলো লিপিবদ্ধ করছে। বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে আপনার আউটপুট চেকের রিপোর্টটা কিভাবে করে এবং আউটপুট চেক রিপোর্টে কিভাবে ডিএসও বের করতে হয়, ডিফেক্ট বের করতে হয় কিভাবে লেখে, এটা আমি সুন্দর মতো একটা ভিডিও করে আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো। এখন আমি দেখা দিচ্ছি যে কি রিপোর্ট করছে, এই যে প্রতি ঘন্টায় কত পিস ডিফেক্ট পেয়েছে, সেই ডিফেক্টের টোটাল ডিফেক্ট, এবং হচ্ছে প্রতি ঘন্টায় কত পিস চেক করছে, কত পিস পাস করছে, এবং ডিওসি 5.00 যে ডিওসিটা বার করছে সেই ডিওসিটা এখানে দেখা দেওয়া হচ্ছে। এবং পার হাওয়ার আপনার হচ্ছে প্রতি ঘন্টায় আউটপুটের সুপারভাইজার আছে, সুপারভাইজার সিগনেচার নেওয়া লাগবে, সিগনেচার নিয়েছে। এটা হচ্ছে আউটপুট কোয়ালিটি রিপোর্ট। এই রিপোর্টটা এভাবে বুঝবেন না, আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে কিভাবে রিপোর্ট করে কি কি লিখতে হয়, কোথায় কি কি অপশনে আপনি কি লিখবেন।